হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখব, সেটা হচ্ছে গিয়ে শনাক্তকরণ। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকরণ। এই ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকরণ কিন্তু আমাদের একবার বুয়েটে আসছে, ঠিক আছে? বুয়েট হয়তো এটা কিন্তু একবার বুয়েটে আসছে, বুয়েট হয়তো 21 সালের দিকে এটা একবার আসছে। সো আশা করি এইটা ওই সময় অনেকেই পারে নাই, কারণ ওটা অনেকটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, কিন্তু বিক্রিয়াটা খুবই ইজি। সো চলো আমরা কিভাবে ইথানোয়িক অ্যাসিডকে শনাক্ত করতে পারি সেটা একটু ছোট করে দেখে নিই। খুবই ছোট ভিডিও হবে কিন্তু উপকারী। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল ইথানোয়িক অ্যাসিডটাকে যদি তোমরা লিখতে চাও, ইথানোয়িক অ্যাসিডটাকে আশা করি তোমরা চিনো। ইথানোয়িক অ্যাসিড কোনটা? এই যে এই জিনিসটাকে আমাদের বলা হয় ইথানোয়িক অ্যাসিড। ওকে, সো এই যে দুইটা কার্বন এবং হচ্ছে গিয়ে অ্যাসিড মূলক আছে, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি ইথানোয়িক অ্যাসিড। ওকে, সো এটা আমরা চিনি, ঠিক আছে? আচ্ছা, বুয়েটের পরীক্ষা যেটা বলছিল সেটা হচ্ছে গিয়ে ভিনেগার শনাক্ত করতে। ওকে, ভিনেগার। ওকে, এখন তোমরা অফকোর্স জানো ভিনেগার হচ্ছে গিয়ে আমাদের 6 to 10% ইথানোয়িক অ্যাসিড এর জলীয় দ্রবণ, ঠিক আছে? সো এটা কিন্তু আমরা জানি যে 6 to 10% ইথানোয়িক অ্যাসিডকে কিন্তু আমরা ভিনেগার বলতেছি। সো ভিনেগার বলুক কিংবা ইথানোয়িক অ্যাসিড বলুক, দুইটা শনাক্তকরণ কিন্তু সেম। ওকে, তাহলে আসো আমরা কিভাবে শনাক্ত করতে সেটা একটু দেখে নিই। জাস্ট দুইটা স্টেপ আমার সাথে মনোযোগ দিয়ে খেয়াল করো। ফার্স্ট অফ অল আমরা ইথানোয়িক অ্যাসিডটাকে নিলাম। ওকে, সো ইথানোয়িক অ্যাসিডটাকে নিলাম। ইথানোয়িক অ্যাসিডটাকে নেওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা একটা অ্যাসিড, ওকে, যেহেতু এটা একটা অ্যাসিড, আমরা করব কি, এর সাথে একটা ক্ষার যুক্ত করে দিব। ওকে, ফার্স্ট অফ অল খেয়াল করো যে আমরা যদি এখানে একটা ক্ষার যুক্ত করে দিই, তাহলে এখান থেকে অফকোর্স এটা হচ্ছে আমাদের নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, তাহলে পজিটিভ যাবে নেগেটিভের সাথে এবং পজিটিভ যাবে নেগেটিভের সাথে। ওকে, অথবা জানো যে তোমরা ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় আমাদের হচ্ছে গিয়ে পানি তৈরি হয় এবং হচ্ছে কি আমরা, ঠিক আছে, লবণ তৈরি হয়। তো লবণটা কি, এই সোডিয়াম এই এইচ কে রিপ্লেস করে CH3COO Na এই জিনিসটা প্রস্তুত করবে। সো এটাকে আশা করি সবাই চিনো। এই যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। ওকে, সো আশা করি এটা তোমরা সবাই চিনো। আচ্ছা, এইবার এই সোডিয়াম ইথানয়েট নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কাজ। এইবার সোডিয়াম ইথানয়েটকে আমরা নিব। ওকে, খেয়াল করো, মনোযোগ, যে এই যে আমরা নিলাম সোডিয়াম ইথানয়েট। আচ্ছা, এইবার এর সাথে আমরা যেটা যুক্ত করব সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আর্সেনিক ট্রাইঅক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের আর্সেনিক ট্রাইঅক্সাইড। ওকে, সো আর্সেনিক ট্রাইঅক্সাইডকে সাথে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আমরা যে যৌগটা পাবো সেটা দেখতে ঠিক এই রকম। খেয়াল করো আমি কিভাবে লিখি। প্রথমে একটা অক্সিজেন এইভাবে লিখবা, এবার একটা আর্সেনিক দিবা, এখানে একটা আর্সেনিক দিবা। ওকে, এবার দুই পাশে আরো দুইটা দাগ দিবা এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে একটা CH3 এর উপরে হোল 2, এখানে একটা CH3 এর উপরে হোল 2। সো এই যে এই যৌগটা, এইখান থেকে এই যৌগটা প্রস্তুত হবে এবং এই যৌগটার নাম হচ্ছে কি আমাদের ক্যাকোডিল অক্সাইড, ক্যাকোডিল অক্সাইড। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা প্রথমে কি করলাম, আমাদের সাথে একটা অ্যাসিড আছে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, সেটার সাথে আমরা একটা ক্ষার যুক্ত করে এখানে একটা লবণ প্রস্তুত করলাম এবং সাথে পানি তৈরি হয়। এই লবণটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট। সোডিয়াম ইথানয়েটকে আমরা আর্সেনিক ট্রাইঅক্সাইডের সাহায্যে বিক্রিয়া দিলে আমরা এখান থেকে পাবো এরকম একটা যৌগ, যে ক্যাকোডিল অক্সাইড। এটা কিভাবে লিখতে হয় আমরা সহজভাবে যেভাবে মনে রাখবো, অক্সিজেনের দুই পাশে দুইটা আর্সেনিক, তার দুই পাশে দুইটা CH3 হোল 2। ওকে, আচ্ছা, তো এই যৌগটার নাম হচ্ছে আমাদের ক্যাকোডিল অক্সাইড। এবার এইটা শনাক্ত হইলো কিভাবে, এবার আমরা এটা দেখব। শনাক্ত অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো যে এই যে শনাক্তকরণ কথাটা আছে, এই শনাক্তকরণটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয়। শনাক্তটা অ্যাকচুয়ালি করা হয় যে আমাদের বর্ণ পরিবর্তন কিংবা দুর্গন্ধ, এই জিনিসগুলো দিয়ে, দুর্গন্ধ এরকম কিছু টার্মস দিয়ে আমরা একটা জিনিস শনাক্ত করতে পারি। ওকে, বর্ণ পরিবর্তন কিংবা দুর্গন্ধ, যেমন আমরা অনেক ক্ষেত্রে পড়ি না, যেমন ধরো যে ইথেনকে যদি আমরা ইথিনকে যদি আমরা ব্রোমিন অ্যাড করি তাহলে সেখানে বর্ণ পরিবর্তন হয়, বর্ণহীন হয়, ব্রোমিন লাল থাকে। এরকম অনেক বর্ণ দিয়ে আমরা কিন্তু একটা জিনিসকে শনাক্তকরণ করে থাকি। তেমনিভাবে ক্যাকোডিল অক্সাইডকে শনাক্ত করা হয়েছে গিয়ে দুর্গন্ধ দ্বারা। এবং মনে রাখবা এই ক্যাকোডিল অক্সাইড অনেক বেশি দুর্গন্ধযুক্ত হয়, এটা হচ্ছে দুর্গন্ধযুক্ত, এবং এই দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে আমরা ইথানোয়িক অ্যাসিডকে শনাক্ত করতে পারি যে এটা একটা ইথানোয়িক অ্যাসিড। তো এইভাবে হচ্ছে কি আমরা ইথানোয়িক অ্যাসিড শনাক্ত করতে পারি। খুবই ছোট একটা ভিডিও, কিন্তু বুয়েটে 21 সালে এটা আসছিল, অথবা তার আগে হইতে পারে, বাট এটা বুয়েটে আসছিল এবং ইজিলি আমরা দেখো দুইটা স্টেপের মাধ্যমে আমরা ইথানোয়িক অ্যাসিড শনাক্ত করতে পারি।
সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছে এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।